আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজকে খুব সেনসিটিভ একটা বিষয় নিয়ে কথা বলব। সমকামীদের নিয়ে কথা বলব। সমাজ থেকে এরা দূরে, সমাজে এরা বলতে পারে না। এরা আইনের কাছে দোষী, ধর্মে এরা দোষী। স্বাভাবিকভাবে এরা হচ্ছে খুব আ গোপনে আছে। এই বৃহৎ সমকামীদের মধ্যে কিছু মানুষ আছে, অনেক একটা গোষ্ঠী এরা। এদের মধ্যে অনেকে আছে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। তাদের জন্য আজকে কিছু কথা বলি। আমি মানে এদের নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করি, বহু বছর থেকে কাজ করি। যারা ফিরে আসতে চায় স্বাভাবিক জীবনে, এই লাইফটা চায় না, তাদের নিয়ে কাজ করি। তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে আমি হেল্প করি, সাহায্য করি। তো আমার কয়েকটা অভিজ্ঞতা হচ্ছে এই অভিজ্ঞতা বা আমার এই কথাগুলো অনেকে বলবেন কমেন্টে যে, "বৈজ্ঞানিক এর কোনো ভিত্তি নাই।" ভাই, আপনি আপনার বিজ্ঞান নিয়ে রাখেন। সমকামী অনেকে বলে জেনেটিক জীবনে ভালো হবে না। হ্যাঁ, এগুলো আপনি আপনার কাছে রাখেন, আমার এখানে বলার দরকার নেই। আমার কথার সাথে বৈজ্ঞানিক কোনো প্রমাণ নাও থাকলে আমার অভিজ্ঞতার আলোকে বলি। দীর্ঘদিন শত এইভাবে সমকামীদের নিয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য হেল্প করতে গিয়ে আমার যা মনে হয়েছে আমি তা বলি। প্রত্যেকের সাথে কথা বলার সময় আমি দেখেছি যখন আমরা ফ্রি অ্যাসোসিয়েশন এর দিকে যাই, প্রাণ খুলে কথা বলতে বলি তাকে, হ্যাঁ? তখন সে তার হিস্ট্রিতে কয়েকটা জিনিস আছে তা হচ্ছে ছোটবেলায়, একদম ছোটবেলায় যখন সে মানে এই সেক্স জিনিসটা বোঝা শুরু করে নাই অথবা সে বোঝা শুরু করছে, তখন সে কি করে? সে তার আপনজন অথবা কোনো পুরুষের দ্বারা সে যৌন নিগৃহের, সে যৌন আম নির্যাতনের শিকার হয়। যৌন লালসার শিকার হয়। শিকার হওয়ার ফলে তার কচি মনে, ছোট মনে, তার অবচেতন মনের মধ্যে ওই তথ্যটা জমা থাকে। এই তথ্যটাই পরবর্তী লাইফে তাকে ঝামেলায় ফেলে আস্তে। স্বাভাবিক যৌনতা থেকে ওই তথ্যগুলো, সেই ছোটবেলার স্মৃতিগুলো যখন সে বড় হয়, ছোটবেলার স্মৃতিগুলো তার স্বাভাবিক যৌনতার দিকে যেতে ব্যাহত করে। তার মধ্যে ওই ছেলেদের সাথে ভালো লাগা কাজ করে। এর মধ্যে কেউ আছে নিজের, যারা এখানে আবার চিটার বাটপারও আছে, বুঝতে পারছেন? যারা টপ মানে যে ছেলের রোল নেয় এর বেশিরভাগ চিটার। যারা বটম এরা সত্যি এরা আসলে একটু অসহায়ের মধ্যে থাকে। কারণ সে একটা ছেলের দিকে ভালো লাগে তার, সে চায় সে মেয়ের রোল প্লে করে, চায় ছেলে তার সাথে ফিজিক্যাল রিলেশন করুক। এক্ষেত্রে এরা বিবাহিত জীবনে গিয়ে বিয়ে করার ক্ষেত্রে খুব ঝামেলায় পড়ে। কারণ মেয়েদের প্রতি তার টানই থাকে না। হ্যাঁ, তো আমি হিস্ট্রিটা বললাম এ কারণে বা এই আপনাদেরকে এটা বললাম এ কারণে যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমি এটা দেখেছি। এছাড়াও আরো কিছু আছে যারা মা-বাবা মারা গেছে, এতিম। এতিমখানায় অনেক ছেলেদের মধ্যে তারা কোনো একটা বড় ছেলের দ্বারা এটা শিখে ফেলছে বা এটা নিগৃহ হইছে। আস্তে যুক্ত হয়ে গেছে। আ তারপরে হচ্ছে মামা বাড়ি অনেকে আছে মা-বাবার মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। তার একটা গ্যাপ তৈরি হইছে। সে হতাশার মধ্যে আছে, ডিপ্রেশনে ছোটবেলা তো মানে তার আশ্রয়ের অভাব মনে হইছে। হ্যাঁ? তার সাইকোলজিক্যাল যে আশ্রয়ের অভাবটা। তো আমরা দেখেছি তার সাথে কাউন্সেলিং করেছি বা পেশেন্টদের সাথে যখন কাউন্সেলিং করি তখন আমরা বুঝি এই ব্যাপারগুলো তার ইতিহাস যখন নেই আমরা দেখি। তো অনেক সময় মা অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, তার মামা বাড়িতে বড় হয়, ফুপুর কাছে বড় হয়, নানির কাছে নানার কাছে বড় হয়। এখানে আত্মীয়রা, নিকট আত্মীয়রা তাকে আ প্রতিদিন দেখা যায় বা মাঝেই দেখা যায় তাকে জোর জবরদস্তি করে এই ফিজিক্যাল রিলেশন গুলো করে। প্রথম অবস্থায় ভালো না লাগলেও পরে তার ব্রেন বুঝে ফেলে যে এইটাই মনে হয় স্বাভাবিক। এই যে স্বাভাবিকভাবে বোঝা, এটা আর ব্রেন থেকে সে বের করতে পারে না। এইজন্য আমরা বলি, যদি কোনো মানুষ সত্যি চায় আমি স্বাভাবিক জীবনে ফিরে আসবো, তাকে ফিরিয়ে আনা যায়। এর আরোগ্যের হার ভালো। এটা একটা যুদ্ধক্ষেত্রের মতো। যদি কেউ মনে চায় যে আমি সমকামী, আপনারা যারা ভিডিও দেখছেন যদি এরকম থাকেন যে আমি গে, আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই, তাহলে আসলে এটা সম্ভব। কিভাবে সম্ভব? যেহেতু এটা মানসিক একটা ব্যাপার আমরা বললাম। তো এটাকে আমরা ওই যে প্রোগ্রাম হয়ে গেছে ছোটবেলায়, ওই তথ্যটা অবচেতন মনের মধ্যে আছে। ব্রেনে প্রোগ্রাম হয়ে গেছে। আমরা এটাকে রিপ্রোগ্রামিং এর কাজ করি। আমরা তাকে আস্তে অনেকগুলো ধাপে সামনে আগাই। হ্যাঁ? আমরা কাউন্সেলিং এর দিকে যাই। আমরা তাকে রিল্যাক্সেশন এক্সারসাইজ, মেডিটেশন শেখাই। আমরা তাকে আম ভিজুয়ালাইজেশনের টেকনিক, তারপর হচ্ছে অটো সাজেশনটা শিখিয়ে দেই। হ্যাঁ? সে মেডিটেটিভ লেভেলে গিয়ে তখন অটো সাজেশন করে। মেডিটেটিভ লেভেলে গিয়ে ভিজুয়ালাইজেশন এর দিকে যায়। এবং আস্তে
স্বাভাবিক একটা অবস্থায় যায়, যদিও এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। মানে প্রথম 2টা মাস তার জন্য খুব কষ্ট হয়ে যায়, আমাদের অধীনে থাকতে হয়। অধীনে বলতে টাচে থাকতে হয়, জাস্ট ফোনে থাকতে হয়, হ্যাঁ, পরামর্শ নিতে হয়। ধাপে 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 আমরা তাকে হেল্প করি, মানসিক সাপোর্ট দেই, এবং সত্যি সত্যি একটা সময় দেখা যায় সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। এই তথ্যগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন, সমকামী একটা ছেলে সমকামী শোনার পর পর আপনার মধ্যে তার প্রতি একটা ঘৃণা তৈরি হবে। তো এই মানুষটার তো অধিকার আছে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য, তাই না? সে তো চায়, যদি কেউ চায়, না চাইলে সেটা ভিন্ন কথা। যদি চায় তাকে আশা করি হেল্প করা উচিত। তো আমার কাছে আসতে হবে এমন না, আপনি একজন দিনদার মানসিক ডাক্তারের পরামর্শ নেবেন অথবা দিনদার একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের পরামর্শ নেবেন, যারা মনে করে যে সমকামিতাটা ভালো না। বুঝতে পারছেন? দিনদার ছাড়া যদি আপনি যান, আপনারে পামপট্টি দিয়ে বলবে যে তুমি ওই একটা তোমার বন্ধুর সাথে তুমি পার্টনার হয়ে যাও, বিয়ে টিয়ে করে ফেলো, এই জাতীয় একটা উল্টাপাল্টা তথ্য দিয়ে দেবে, ভুল তথ্য দেবে। এই জন্য আসলে এটা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব, অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হয়। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমি ডাক্তার ফাইজুল হক। আমার ছবি ভিডিও দিয়ে অনেকেই প্রতারণা করতেছে, সাবধান থাকবেন। আমার মতো 2টা মোবাইল নাম্বার 01712859950, 01972859950। এছাড়া আমার কোনো নাম্বার নাই। সতর্ক থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।